কাউকেই আর শান্তি দিলাম না। পাশের বিল্ডিং এর ভাবি আসছিল বেড়াইতে, আমার সাথে নাকি গল্প করবে, বাসায় না পেয়ে সোজা ছাদে উঠে গেছে। তো ভাবিকে দেখে তো আমি মহা খুশি, ভাবির হাতে মোবাইলটা ধরে দিয়ে বললাম, ভাবি একটু ভিডিও করে দেন না। আর আমি দৌড়ে গিয়ে বসে পড়লাম কাজ করতে। আসলে হয়েছে কি, অনেকদিন টানা বৃষ্টিপাতের কারণে এই যে তুলসী গাছটা দেখতে পাচ্ছেন, অন্যান্য গাছেও হয়েছে, এই তুলসী গাছের গোড়ায় এত পরিমাণে পিঁপড়া জমেছে অস্বাভাবিক। যখনই একটু পানি দিতে আসি সৈন্যদল একদম মাথার উপরে ডিমগুলা নিয়ে, সাদা সাদা ডিম দলবল নিয়ে ছুটতে থাকে। তো যাই হোক, এখন এই পিঁপড়াগুলা কিভাবে দূর করা যায় সেই চিন্তায় আছি। তো ভাবলাম সবগুলো গাছ তুলে ফেলি, তুলে মাটিটাকে আবার যদি রোদে শুকিয়ে নতুন করে গাছ বসাই, তাহলে হয়তো এই পিঁপড়ার হাত থেকে রক্ষা পাওয়া যাবে। আর তুলসী গাছটা আমার খুবই কাজে লাগে, কারণ প্রতিদিন সকালে আমি একটু তুলসী চা খেতে খুবই পছন্দ করি। আর তুলসী পাতার যে উপকারিতা, এই গুণের কথা তো আমার নতুন করে বলার কিছু নেই, এটা আপনারা সবাই জানেন। আর এই ভর দুপুরবেলায় আমি চলে আসছি কেন, এটাও হয়তো প্রশ্ন জাগতে পারে। ওই যে বললাম, মাটিগুলো রোদে দিতে চাচ্ছিলাম, এই পিঁপড়ার ডিম আর পিঁপড়া যেন এইখানে একদম কুপোকাত হয়ে যায়। আর সূর্য ঠিক মাথার উপরে বুঝাই যাচ্ছে আমার ছায়াটা দেখে। আসলে গাছপ্রেমী বাগানি যারা আছেন, তাদের কি কোনো কিছুতেই কোনো মানে শান্তি আছে? না, শান্তি না, এটা কি বলবো, ইচ্ছে করেই যেন শান্তি পায় না নিজে গাছের কাজ না করতে পারলে।